আপনাদের রাজগঞ্জেও তো অনেক জায়গা পড়ে আছে, কিন্তু সেগুলো আইডেন্টিফাই করে দিন আমাকে। রাজগঞ্জেও তৈরি হতে পারে এইমস, লাগবে অন্তত 150 একর জমি। পশ্চিমবঙ্গ দিবসে রাজগঞ্জের সাহাপাড়ায় বিজেপি যুব মোর্চার রক্তদান শিবিরে অংশ নিয়ে সাংবাদিকের প্রশ্নে এই কথাই জানালেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। তিনি বলেন, সরকারকে জমি দিলে সেখানে এইমস তৈরি করা সম্ভব হবে। এই জমির পরিমাণ হতে হবে অন্তত 150 একর। এ রাজ্যে বিরোধী দল হিসাবে থাকার সময় থেকেই উত্তরবঙ্গে এইমস তৈরির দাবি তুলেছিল বিজেপি। এবারে বিজেপি সরকার আসার পর সেই দাবি আরও বেশি করে জোরালো হচ্ছে জনতার পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীও ঘোষণা করে দিয়েছেন এইমস তৈরি হবে উত্তরবঙ্গে, তবে সেই এইমস কোথায় তৈরি হবে তা এখনও নিশ্চিত নয়। জলপাইগুড়ি শিলিগুড়ির ক্ষেত্রে কখনো শোনা গিয়েছে দমনিতে, আবার কখনো মাটিগাড়া বা ভাসি দেওয়া এলাকায়। প্রশাসন সূত্রের খবর, জমি পেলেই তৈরি করা হবে এইমস। অন্তত 150 একর থেকে 200 একর জমি দরকার হবে এতে। আলটিমেটলি এইমসটা কোথায় হচ্ছে, আপনার জেলা না পাশের জেলা? আপনারা জায়গা দেখিয়ে দিন না, যে যদি সেরকম জায়গা থাকে আপনারা বলুন, আমি প্রস্তাব দেবো। দমনিতে আছে, আপনাদের রাজগঞ্জেও তো অনেক জায়গা পড়ে আছে, কিন্তু সেগুলো আইডেন্টিফাই করে দিন আমাকে। না হলে আমি কি করে বুঝবো যে কোন জায়গায় জমি আছে যেখানে 150 একর একসাথে লাগাতে একসাথেই জমি দরকার। এখানে আমি আমার দিক থেকে চেষ্টা করব যাতে আমার কনস্টিটিউয়েন্সিতে যদি হয় তাহলে আমার থেকে আনন্দ কার বেশি হবে বলুন তো। রাজগঞ্জে এদিন বিজেপি যুব মোর্চার রক্তদান শিবিরে অংশ নিয়ে সেই কথাই জানালেন সাংসদ। প্রসঙ্গত উল্লেখ্য, এই শিবিরে 45 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে এদিন। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই রক্তদান করেছেন। জানালেন, এই অনুষ্ঠানের উদ্যোক্তা সংগঠনের সভাপতি উত্তম রায়। প্রথম কথা, আমাদের সাংসদ সবসময় আমাদের সাথে আছে এবং পার্টি ক্ষমতায় আসার পর প্রথমবার আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে যুব মোর্চার পক্ষ থেকে, এখানটা এসেছে সাংসদ। আমি যুব মোর্চা খুবই উৎসাহ প্রকাশ করছি। এই যে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে এখানকার আমাদের ভারতীয় জাতীয় যুব মোর্চার ভাইয়েরা, তাদের ডাকে এখানে এসেছি যে আজকে পশ্চিমবঙ্গ দিবস, তারা যে জনসেবামূলক কাজটা করছে তাকে উৎসাহিত করার জন্য। আমি দেখলাম যে 3 জনকে অলরেডি দেওয়া হলো, শুরু হলো, এবং 3 জনকে দেওয়া হচ্ছে, এই মুহূর্তে আছে, এবং অনেকেই চলে এসছে। ওরা এক্সপেক্ট করছে যে 100 না হলে 100-র কাছাকাছি মোটামুটি যাবে। ফাটাপুকুরে একটা বড় প্রবলেম হচ্ছে অ্যাক্সিডেন্টের, বোধহয় আপনারা সেই সময় জেনে একবার ইন্টারভিউ নিয়েছিলেন। এটাকে দূর করার জন্য আমরা যে তদবির করে মোটামুটি যে কাজটা শুরুর মুখে বা শুরু হয়ে গেছে অলরেডি, যে ওখানে একটা আন্ডারপাস না, ফ্লাই আরওবি বা আরইউবি কী বলে ওরা টেকনিক্যাল টার্মে, সেটা হচ্ছে। এবং এখানে যে পাশের রাস্তাটা খারাপ, এই রাস্তাটাও রিপেয়ার হচ্ছে। বেশ কয়েকটা পিএমজিএসও এই রাস্তা হয়েছে, আরও কয়েকটা পাইপলাইনে আছে। এগুলো তো করার চেষ্টা করছি। পাশাপাশি এখানকার কলেজের পড়াশোনার পরিকাঠামো এগুলোর দিকে দেখার চেষ্টা করছি। আমি নিজে কিছুদিন আগে স্কুলে এসেছিলাম, সেখানে দেখলাম একটা হস্টেল, সন্ন্যাসীকাটা হাই স্কুলের হোস্টেলে কোনো হস্টেল আছে, কিন্তু সেখানে কোনো পড়ুয়া নেই। পাশাপাশি দেখলাম সেখানে টিচার অনুযায়ী টিচারের সংখ্যা কম, এবং আরও কয়েকজন টিচার আছে যারা যে কোনো মুহূর্তে তারা ট্রান্সফার হয়ে যেতে পারে। তাহলে ওই মুহূর্তে ওখানে পড়াশোনা কীভাবে হবে? তো এরকম বিভিন্ন রকম ইস্যুগুলো আমার চোখের সামনে এসছে, দেখেছি বিভিন্ন জায়গায়।